মজুমদার, আমরা দেখছি যেভাবে এর পরও ডক্টর ইউনূসের নেতৃত্বে যখন সরকার আসে, প্রথমেই তার একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে তার আমলে হিন্দুরা অন্তত সুরক্ষিত থাকবে, কিন্তু আমরা কি ছবি দেখছি? হিন্দুরা যদি কোনো মুসলমান নেতাকে উপরে বিশ্বাস করে, ইউনূস ছেড়ে দিন, কোন মুসলমান নেতার উপরে, আমি মনে করি সেটা মূর্খের স্বর্গে বাস করছে। মুসলমান কখনো হিন্দুকে ভালো চাইবে না। যখনই ওরা উইক থাকবে তখনই ওরা বলবে সংবিধানের কথা, তখনই ওরা বলবে গঙ্গা যমুনা তহজিবের কথা। যেই তারা মজবুত হয়ে যাবে তারা কিন্তু ইসলামের কথা বলবে, তারা কাফির বলে দেবে, তারা গজওয়াই হিন্দ বলবে, তার আগে তারা ভালো থাকে। তো আমি মনে করি ইউনূস থেকে শেখা দরকার আছে প্রত্যেকটা হিন্দু লোককে, কি বাংলাদেশে একটু সুযোগ পেলে আজকে পাকিস্তানে ভিসা ছেড়ে দিল, চায়নাকে ডেকে নিল, ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে গেল। অথচ মোদীজি চাইলে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ধুলিসাৎ হয়ে যাবে। কিন্তু দেখুন বড় বড় কথা, আপনার মনে আছে আফগানিস্তানের উপরে যখন আমেরিকা অ্যাটাক করেছিল তখন কিছু আফগানি মুসলমানরা তলোয়ার নিয়ে হাওয়াই জাহাজকে তাড়া করছিল, এই অবস্থা আছে। আমরা দেখলাম যে ধর্মতলাতেও আপনি নিজে প্রতিবাদ সভায় ছিলেন, প্রচুর সাধু সন্তরা সেই কর্মসূচিতে ছিল, এবং আজকেও দেখছি একটা বড় জমায়েত দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা কি চাইছেন? আমরা হিন্দু সমাজকে এক করতে চাইছি। হিন্দু সমাজকে বুঝতে হবে, হিন্দু সমাজকে বুঝতে হবে, হিন্দু সমাজ যদি এক না থাকবে তাহলে কোনোদিন সেফ থাকবে না, সেফ রहोगे। হিন্দু সমাজ যদি এক থাকবে কেউ হিন্দু সমাজকে মারতে পারবে না, কেউ সরাতে পারবে না। আপনি তো বাংলাদেশের কথা বললে, কিন্তু এই রাজ্যের হিন্দুরাও কি সুরক্ষিত? এই রাজ্যে হিন্দুরা আজকে বাংলাদেশ ট্রেলার দেখিয়ে দিয়েছে। এই রাজ্যে হিন্দুরা যদি ঠিক না থাকে, যদি এক না থাকে, যদি একবদ্ধ না থাকে, যদি হিন্দুত্ব সঙ্গে না থাকে, যদি ভারতীয় জনতা পার্টি যারা হিন্দুকে রক্ষা করছে তাদের সঙ্গে না আসে, তাহলে একটা সামান্য ঘটনা বলে দিচ্ছি। এই মোহাম্মদ আলী পার্কে কত বড় দুর্গাপূজা হতো, আজকে রাস্তার উপরে দুর্গাপূজাকে নিয়ে আসছে কেন? ওই পার্কের নাম মোহাম্মদ আলী পার্ক। কবে মোহাম্মদ আলী পার্ক হয়েছিল এই ইতিহাসটাকে না দেখে সেখানে পুজো পারমিশন আর নেই। সেরকম পশ্চিম বাংলায় আপনার ছট পূজা করতে দিচ্ছে না, আপনার গঙ্গা আরতি করতে দিচ্ছে না, সব রকম বাধা দিচ্ছে। আমাদের হিন্দু সমাজকে পশ্চিম বাংলাও এক হতে হবে, এই নালে পশ্চিম বাংলাকে একটা বাংলাদেশ মমতা বাজি বানিয়ে দেবে। আমরা যেটা দেখলাম যে সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন সভা করলো, তৃণমূল তাদেরকে কিন্তু পুলিশ পারমিশন দিল, কিন্তু আপনারা যখন সভা করতে গেলেন তখন হাইকোর্ট থেকে পারমিশন নিতে, এইগুলো কেন হচ্ছে? এটাই তো দ্বিচারিতা। মমতা ব্যানার্জি মুসলমান ভোটকে ভোট ব্যাংক হিসাবে তিনি ইউজ করছেন। উনি ভাবছেন 30% মুসলমান আমার সঙ্গে থাকলে ঠিক আছে, আমি হিন্দুদের উপরে অত্যাচার করব, কেউ আমার কিছু করতে পারবে না। তাই জন্য হিন্দুদেরকে এক হতে হবে। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বাংলাদেশের ঘটনার পর বিধানসভাতে বললেন যে কেন্দ্রীয় সরকার কেন কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না। এই মন্তব্য তিনি করলেন যে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে। উনি 9টা জেলা ডেমোগ্রাফি চেঞ্জ করিয়ে দিয়েছেন। যারা ওপারে ভোটার লিস্টে নাম আছে, এপারে ভোটার লিস্টে নাম আছে, ওনাকে চিন্তা করতে হবে না বাংলাদেশের হিন্দুকে মোদিজি কি করে বাঁচাতে হয়, কিভাবে বাঁচাতে হয় সেটা মোদিজি করে দেখিয়ে দেবে। সামনের দিকে যে সকল সনাতনী বন্ধুরা দাঁড়িয়ে আছেন সকলকে অনুরোধ করছি পেছনের দিকে চলে আসার জন্য। আর কয়েক মিনিটের মধ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় বিরোধী দলের নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে। তাই আপনাদের সকলকে অনুরোধ, আপনারা পেছনের দিকে চলে আসুন এবং সারিবদ্ধভাবে আজকের এই প্রতিবাদ পদযাত্রায় পা মেলানোর জন্য প্রস্তুত হন।
প্রত্যেক সনাতনী ভাইদের অনুরোধ করা হচ্ছে আপনারা সামনের দিকে চলে আসুন, সারিবদ্ধভাবে দুটি লাইনে দাঁড়িয়ে পড়ুন। আস্তে আস্তে জাতীয়তাবাদী সনাতনী ভাইদের কাছে অনুরোধ, আপনারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসুন। প্রত্যেকে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে আসুন। নেমেছে আমরা দেখতে পাচ্ছি যে সজল ঘোষ তাকে দেখতে পাচ্ছি এবং অর্জুন সিং আমরা অর্জুন দাকে দেখতে পাচ্ছি। আমরা সরাসরি সেই ছবি এই মুহূর্তে রাস্তায় নেমেছে, আমরা সেই ছবি একেবারে সরাসরি সেই ছবি তুলে ধরছি যে কত সম্প্রদায়ের মানুষ একেবারে খোল কর্তা নেমেছে। আমরা দেখতে পাচ্ছি যে সজল ঘোষ তাকে দেখতে পাচ্ছি এবং অর্জুন সিং আমরা অর্জুন দাকে দেখতে পাচ্ছি। আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। অর্জুন দা, আমরা দেখছি যেভাবে এরপরও ডক্টর ইউনিসের নেতৃত্বে যখন সরকার আসে প্রথমেই তার একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে তার আমলে হিন্দুরা অন্তত সুরক্ষিত থাকবে, কিন্তু আমরা কি ছবি দেখছি? হিন্দুরা যদি কোন মুসলমান নেতাকে উপরে বিশ্বাস করে, ইউনুস ছেড়ে দিন, কোন মুসলমান নেতার উপরে, আমি মনে করি সেটা মূর্খের স্বর্গে বাস করছে। মুসলমান কখনো হিন্দুকে ভালো চাইবে না। যখনই ওরা উইক থাকবে তখনই ওরা বলবে সংবিধানের কথা, তখনই ওরা বলবে গঙ্গা যমুনা তহজিবের কথা। যেই তারা মজবুত হয়ে যাবে তারা কিন্তু ইসলামের কথা বলবে, তারা কাফির বলে দেবে, তারা গজওয়াই হিন্দ বলবে, তার আগে তারা ভালো থাকে। তো আমি মনে করি ইউনুস থেকে শেখা দরকার আছে প্রত্যেকটা হিন্দু লোককে, কি বাংলাদেশে একটু সুযোগ পেলে আজকে পাকিস্তানে বিজয় ছেড়ে দিল, চাইনাকে ডেকে নিল, ভারতবর্ষের সঙ্গে লড়াই করতে প্রস্তুত হয়ে গেল। অথচ মোদীজি চাইলে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশ ধুলিসাৎ হয়ে যাবে। কিন্তু দেখুন বড় বড় কথা, আপনার মনে আছে আফগানিস্তানের উপরে যখন আমেরিকা অ্যাটাক করেছিল তখন কিছু আফগানি মুসলমানরা তলোয়ার নিয়ে হাওয়াই জাহাজকে তাড়া করছিল, এই অবস্থা আছে।